হ্যালো এভরিওয়ান, আমি পামেলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আগের ভিডিওতে যেরকম তোমাদেরকে বলেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি দারিংবাড়ি। আমাদের ট্রিপটা ছিল 2 নাইট 3 ডেজের। আর আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মা করঞ্জেই টেম্পল। আর এখানে প্রত্যেকটা স্পট এত সুন্দর, আর সব থেকে বড় কথা যেটা আমার সবচেয়ে পছন্দ, কোনো ভিড় নেই, একদম ফাঁকা। দেখো এই পুরো মন্দিরে খালি আমরা 6 জন ছিলাম আর পুরোহিত ছিল। আর মন্দিরটা কি সুন্দর, জঙ্গলের মধ্যে একটা শান্ত পরিবেশে, দূরে গাছের ভিতর থেকে পাখির ডাক, আর মন্দিরের একটা নিজস্ব গন্ধ থাকে, ধূপকাঠি, প্রদীপ, কর্পূর সব মিলিয়ে। তো সেই গন্ধটা সবকিছু মিলে একটা অপূর্ব সুন্দর পরিবেশ ছিল। আর এই মন্দিরে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল 5 টাকা পার হেড করে। তো টিকিট কেটে প্রথমে ঢুকেই আমরা প্রথমে গণেশ ঠাকুরকে নমস্কার করে নিলাম। খুব সুন্দর ধুতি পরে বসেছিল। আর তারপরেই আমি এই যে ফ্লোরটা দেখলে সেখানে একটা স্লিপ খেলাম, পড়িনি, যাই হোক। তারপরে বোন বলল যে থাক, ফোনটা তুমি আমাকে দাও, কারণ কি সবার একটাই বক্তব্য, আমি পড়েছি তাতে কিছু যায় আসে না, ফোন টোন যেন ঠিক থাকে। আর দেখো এবার আমার মনি হোঁচট খেলো। মানে আমাদের দুজনের এরকম রেকর্ড আছে, আমরা এরকম দুমদাম হোঁচট খাই, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু পড়ে যাই না। যাই হয়ে যাক আমরা পড়ে যাই না, ঠিক সামলে নিই নিজেদেরকে। তারপরে আমরা প্রথমে মহাদেবকে প্রণাম করে নিলাম। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর তার ঠিক উল্টো দিকেই ছিল মা কালীর মূর্তি। আর দেখো মূর্তিটা কত গ্রেসফুল, মানে গয়নাগুলো পরিয়ে রেখেছে, হয় না একটা মূর্তির ভিতর থেকে আভা বেরায়, ঠিক সেরকম একটা গ্রেসফুল মূর্তি ছিল। কিন্তু ঠাকুর মশাই এটা আমাদের সাথে কি করলো জানি না, আমার আর আমার বোনের হাসি বন্ধ হচ্ছিল না যে এখানে কেন উনি আমাদেরকে চন্দন পরালো। তারপরে আমাদের যা যা মনস্কামনা ছিল নন্দী মহারাজকে বলে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এইবার আমরা যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, আর সেটা জানার জন্য ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।